চ্যানেল এ নিউজে সবাইকে স্বাগতম। ভারতের মহারাষ্ট্রে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বাগাতিপাড়ায় পৃথক দুটি স্থানে মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। নিজস্ব প্রতিবেদক ফজলুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত। ভারতের মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। সেই কটূক্তিতে সমর্থন দিয়ে মুসলমানদের খুঁজে খুঁজে মসজিদে ঢুকে হত্যার হুমকি দেন ওই রাজ্যেরই বিজেপি বিধায়ক নীতেশ রানা। তারই প্রতিবাদে নাটোরের বাগাতিপাড়ায় পৃথক দুটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা। শুক্রবার ২৭ সেপ্টেম্বর জুম্মার নামাজ শেষে উপজেলার মালঞ্চি রেলগেটের পূর্ব পাশে এবং উপজেলার দয়রামপুর বাজারে তৌহিদি জনতার ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। মুসল্লিরা মালঞ্চি রেলগেটের পূর্ব পাশ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মালঞ্চি বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও রেলগেটের পূর্ব পাশে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে প্যারাবাড়িয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মুজাহিদের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা AKM আফজাল হোসেন। লক্ষণাটি মসজিদের পেশ ইমাম মাওলানা গোলাম সারোয়ার বুলবুল। বিশেষ দোয়া পরিচালনা করেন তমালতলা মসজিদের পেশ ইমাম মাওলানা আহাদ আলী। অপরদিকে দয়রামপুর বাজার এলাকার বিভিন্ন মসজিদের মুসল্লিরা জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে দয়রামপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালপুর উপজেলার ধুপইল বাজার ঘুরে পুনরায় দয়রামপুর বাজার স্ট্যান্ডে এসে শেষ করে। পরে সেখানে একটি পথসভায় বক্তব্য দেন ধুপইল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা রেজাউল করিম ও দয়রামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোজাম্মেল হক। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে উভয় স্থানের বক্তারা বলেন, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন ভারতের মহারাষ্ট্রের কট্টর হিন্দুত্ববাদী বিজেপি বিধায়ক নীতেশ রানা। বক্তারা বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করার শিক্ষা দেয় না। মানবতার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনো উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানান তারা এবং কটূক্তিকারী ভারতের বিজেপির নেতা ও ধর্মগুরুর বিচার দাবি করেন। রুপাইয়া জাহান, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। রাসূল আপনি বলে তাহলে আমার অনুসরণ করো, ঠিক কিনা? এজন্য আমরা রাসূলের অপমান সহ্য করতে রাজি আছি। ঈমান থাকা পর্যন্ত, জীবিত থাকা পর্যন্ত রাজি নাই, ঠিক আছে।